নমস্কার, আমার নাম শ্যামল কুমার বিশ্বাস। আমি কলকাতাতেই থাকি, কলকাতায় আমার জন্ম। কলকাতা বুক ফেয়ার ৩রা ফেব্রুয়ারি 2026 শেষ হয়ে গেল। এই বইটা আমার তৃতীয় বই। কলকাতা বুক ফেয়ারে উদ্বোধন হয়েছে তালপাতা পাবলিকেশন থেকে। তালপাতা পাবলিকেশন, এই যে তালপাতা পাবলিকেশন, তালপাতা পাবলিকেশন 2/2 বি, নবীন কুণ্ডু লেন, কলেজ রোড, কলেজ স্ট্রিট, কলকাতা 9। এখানে বইটা পাবেন। আমার কাছেও কিছু আছে। আমার ফোন নাম্বার হচ্ছে 7980057109। এই যে আমার ফোন নাম্বার আছে এখানে। এইভাবে বইটা হচ্ছে বিজ্ঞানের আলোকে জ্যোতিষ। এই বইটা আমি কেন লিখতে গেলাম? বিজ্ঞানের আলোকে জ্যোতিষশাস্ত্র হচ্ছে জ্যোতিষ বিজ্ঞান আর জ্যোতিষশাস্ত্র, এই দুটোর সংঘাত আমি এর বইয়ের মধ্যে দিয়েছি। জ্যোতিষশাস্ত্র কোনো বিজ্ঞান নয়। অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি বা স্পেস সায়েন্স এরা হচ্ছে বিজ্ঞান। আর জ্যোতিষশাস্ত্র এটা হচ্ছে অবিজ্ঞান, কুবিজ্ঞান। এটার মধ্যে কোনো বিজ্ঞান নেই। মানুষের সেই পুরনো ধারণা, সেই বেদাঙ্গ থেকে শুরু হয়েছে প্রায় 2500 বছরের সময়। সেই সময় থেকে এই বিজ্ঞান আর অবিজ্ঞান দুই পথে চলে গেল। জ্যোতিষশাস্ত্র যারা অবিজ্ঞান নিয়ে ব্যবসা করে জীবিকা অর্জন করবে, তারা জ্যোতিষশাস্ত্রকে চর্চা করা শুরু করলো এবং সাধারণ মানুষের মগজটা ধোলাই করলেন। বলে দিলেন বিভিন্ন গ্রহ উপগ্রহ তার এফেক্ট আছে পৃথিবীর উপরে, যে এফেক্ট হলে আমাদের ভাগ্য নিয়ন্ত্রিত হয়। ভাগ্য আমাদের কোনো গ্রহের বা নক্ষত্রের এফেক্টে ভাগ্য নিয়ন্ত্রিত হয় না। সাধারণ মানুষ এইটাই বোঝে না, এটা তাদের পড়াশোনা নেই। বৃহস্পতি সবচেয়ে বড় সূর্যের যে গ্রহটা রয়েছে, সেই বৃহস্পতি থেকে যে শক্তিগুলো বেরোয়, শক্তি মানে তার ম্যাগনেটোস্ফিয়ার আছে, আর সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স, এই তিনটে ফোর্স একটা গ্রহ থেকে বেরোয় বা একটা নক্ষত্র থেকে বেরোয়। পৃথিবী থেকে বৃহস্পতির যে দূরত্ব বা পৃথিবী থেকে শনির যে দূরত্ব, সে দূরত্ব অতিক্রম করে তাদের থেকে কোনো ম্যাগনেটোস্ফিয়ার বা সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স আমাদের পৃথিবীর সারফেসে এসে পৌঁছায় না। এটা প্রথম এবং শেষ কথা। এইটাই আমি খুব অঙ্কন করে দেখিয়েছি। এটা যে ভাওতা এবং বুজরুকি দিয়ে জ্যোতিষশাস্ত্রটা রচিত হয়েছে, সেই ভাওতাটাকে আমি পরিষ্কার করে বিজ্ঞান দিয়ে খণ্ডিয়েছি। ওরা বলে যে ওই যে শক্তি, ওই যে একটা গ্রহর এফেক্ট আছে, একটা প্রভাব আছে, প্রভাবটা কি? বিজ্ঞানের ভাষায় বলতে গেলে একটা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলয় তৈরি হয়। সেই বলয়টা সাথে আমাদের মানুষের জীবনের ভাগ্যের কোনো যোগাযোগ নেই। তাহলে এবার বলয়টা কি? ম্যাগনেটোস্ফিয়ার একটা চৌম্বক বলয়। যারা চৌম্বক বলয় পড়েছেন তারা বুঝে নিন চৌম্বক বলয় কি। আর একটা হচ্ছে কোনো বস্তু যদি ঘোরে, সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরুক আর ক্লকওয়াইজ ঘুরলে তার দুটো শক্তি তৈরি হয়। একটা হচ্ছে সেন্ট্রিপিটাল, একটা সেন্ট্রিফিউগাল। একটা হচ্ছে কেন্দ্র অভিমুখী আর একটা হচ্ছে বাইরের দিকে, কেন্দ্র উল্টো দিকে। তাহলে এই দুটো ফোর্সটা যত দূর পৃথিবীর দিকে আসে, তার থেকে বেশি দূরত্ব ওই শনি বা ওই বৃহস্পতি বা শুক্র বা মঙ্গল এদের গ্রহের অবস্থান থেকে। তাহলে আমি যদি ধরেও নিই যে ওরা কোনো এফেক্ট দিচ্ছে, যদিও প্রথম কথা হচ্ছে কোনো গ্রহের কোনো এফেক্ট থেকে মানুষের ভাগ্যের সাথে কোনো যোগাযোগ নেই। দ্বিতীয় কথা হচ্ছে যেটুকু ওখান থেকে বেরোচ্ছে, যে তিনটে শক্তির কথা বললাম, ম্যাগনেটোস্ফিয়ার চৌম্বক বলয়, আর সেন্ট্রিফিউগাল অভিকেন্দ্রিক বল আর অপকেন্দ্রিক বল, বাংলায় অভিকেন্দ্রিক একটা অপকেন্দ্রিক, এই তিনটে যদি আসে না, প্রথম কথা আসলেও মানুষের ভাগ্যের সাথে কোনো পরিবর্তন হয় না। এই মানুষের ভাগ্যের সাথে ওরা কি মিথ্যে কথাটা বলে, জ্যোতিষশাস্ত্ররা কি জ্যোতিষরা
জ্যোতিষীরা যে মিথ্যে কথাটা বলে সেটা হচ্ছে সবগুলো গ্রহের থেকে পৃথিবীর উপরে একটা এফেক্ট আছে, প্রভাব আছে। এটা প্রথম কথা মিথ্যে, কোনো কিছুই এখানে পৌঁছায় না এত দূর, কারণ দূরত্ব একটা সবচেয়ে বড় ফ্যাক্টর। দ্বিতীয় কথা হচ্ছে ওই গ্রহ থেকে যা পৃথিবীতে যদি আসতো তাহলে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হতো না। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এই দুটো মিথ্যের উপরে পুরো একটা শাস্ত্র দাঁড়িয়ে আছে। এর উপরে দাঁড়িয়ে রয়েছে পঞ্জিকা। পঞ্জিকার মধ্যে একবার A to Z সবগুলোই মিথ্যে কথা লেখা রয়েছে, সবই কাল্পনিক, সবই রূপক গল্প। মানুষ তাই দিনক্ষণ ঠিক করে, কোন সব কটা দিনই এক। পৃথিবীতে সূর্য, পৃথিবী আর চাঁদের যে তিনটে সম্পর্ক, এই তিনটে সম্পর্ক যদি বিজ্ঞান বই থেকে পড়া হয় তাহলে দেখা যাবে যে কোনো দিনই শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ বলে বিজ্ঞানে কোনো শব্দ নেই। বিজ্ঞানে যেমন ঈশ্বর কথাটা নেই, বিজ্ঞানে যেমন আত্মা কথাটা নেই, বিজ্ঞানে যেমন পরজন্ম কথাটা নেই, জন্মান্তরবাদ নেই, বিজ্ঞানে সেরকম কোনো শুভ অশুভ কথাটাও নেই। বিজ্ঞানকে যদি আমি মানি তাহলে ওগুলোকে মানতে পারবো না, দুটো একসাথে মানা যাবে না। এই যে আপনার ঈশ্বর, এই যে দেবতা, এই দেবতা কোথা থেকে আসলো? দেবতার জন্ম হচ্ছে বেদে, পুরো বেদে হলো দেবতার জন্ম। 33টা দেবতা বেদে জন্ম হয়েছে। প্রথম ভারতবর্ষের প্রথম বই বেদ, শুধু ভারতবর্ষ না, পৃথিবীর প্রথম বই বেদ। দ্বিতীয় বই হচ্ছে জেন দ্যাভেস্তা, পার্সি ভাষায় জেন দ্যাভেস্তা। তাহলে যাই ওটাও অপ্রাসঙ্গিক কথা। এখন এই জ্যোতিষশাস্ত্রটা হলো আর জ্যোতির্বিজ্ঞান। আমি জ্যোতির্বিজ্ঞান দিয়ে জ্যোতিষশাস্ত্রকে খণ্ডন করেছি। জ্যোতিষশাস্ত্র একটা পাক্কা বিশুদ্ধ মিথ্যা, বুজরুকি, জালিয়াতি, থাপ্পা, অসৎ মানুষের, দুর্নীতিগ্রস্ত মানুষের ব্যবসা। কাদের উপর ব্যবসা? বোকা মানুষের উপর ব্যবসা, যারা বিজ্ঞান বোঝে না, বিজ্ঞান জানে না, যারা ধর্মান্ধ, যারা ধর্মভীরু, তাদের ভাঙিয়ে জ্যোতিষশাস্ত্র ভাঙিয়ে জ্যোতিষীরা পয়সা ইনকাম করে যাচ্ছে। এটা হচ্ছে আমার মূল কথা। এই মূল কথাটাই আমার এই বইতে বলেছি। যারা জ্যোতির্বিজ্ঞান বোঝেন, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স বোঝেন, তারা এই বইটা বুঝতে পারবেন। তা নাহলে নর্মালি সায়েন্সের লোক যারা নন তারা এই বইটা বুঝতে একটু অসুবিধা হবে, কারণ এখানে বিজ্ঞানটাকেই বেশি চর্চা করা হয়েছে। আমি যাই হোক আর কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জ্যোতিষশাস্ত্র এখন কয়েকটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা দেখুন চ্যাপ্টার করেছি, অধ্যায় করেছি, এই যে, আর পিছনে আমার এরকম রয়েছে, অধ্যায় করেছি। জ্যোতিষশাস্ত্র কি, রাশিচক্র, 3 নম্বর হচ্ছে সূর্য ও তার পরিবারের গ্রহের বৈজ্ঞানিক গঠনগত উপাদান, 4 চ্যাপ্টার সূচিপত্রে। 4 হচ্ছে পৃথিবীর উপর কোন গ্রহ ও নক্ষত্রের প্রভাব কতটা। 5 জ্যোতিষশাস্ত্র 1% বিজ্ঞান নয়, জ্যোতির্বিজ্ঞান 100% বিজ্ঞান। 6 জ্যোতিষশাস্ত্রীয় গ্রহরত্ন। এই গ্রহরত্নগুলো একদম পাক্কা, বিজ্ঞানে কোনো এর এফেক্ট প্রমাণিত হয়নি, কিচ্ছু নেই। ওরা শুধু মিথ্যে কথা বলে আমাদের ওই নীলা, গোমেদ এইসব পাথরগুলো আমাদের 3 টাকার পাথর 2000 টাকা দিয়ে বিক্রি করবে। জ্যোতিষশাস্ত্রের স্বরূপ ও তার ভণ্ডামির দৃষ্টান্ত 7 নম্বর হলো। 8 নম্বর হচ্ছে হস্তরেখা দিয়ে কি ভাগ্য বলা সম্ভব। 9 নম্বর হচ্ছে গ্রহদশা ও তাবিজ কবজ। 10 নম্বর হচ্ছে পঞ্জিকা। 11 নম্বর যুক্তিবাদী শিক্ষিত মহলে জ্যোতিষশাস্ত্র যে রূপে ব্যক্ত। 12 নম্বর অধ্যায় হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মূল্যায়ন। 12টি মোট আমার অধ্যায় করেছি। এইভাবে আমার বিজ্ঞান দিয়ে আমি জ্যোতিষশাস্ত্রটাকে একটা বিশুদ্ধ বুজরুকির শাস্ত্র বলে প্রমাণ করেছি। যদি কেউ পছন্দ হয় তাহলে 2/2 বি নবীন কুণ্ডু লেন, তালপাতা পাবলিকেশন থেকে নিতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। আজকে আমি জ্যোতিষশাস্ত্রের উপরে শেষ করলাম। নমস্কার।